টিভি চ্যানেলগুলিতে একটি সর্বভারতীয় আঞ্চলিক দলের মুখপাত্ররা সন্দেশখালীকে ডিফেন্ড করার জন্য বারংবার মণিপুরের প্রসঙ্গ টেনে আনছে এবং সেই বিষয়গুলিকে ধামাচাপা দেওয়ার জন্য ব্যর্থ প্রচেষ্টা করে চলেছে। তাদের কাছে আমার করজোড়ে দুটো প্রশ্ন। এক, সন্দেশখালী কি দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, নাকি এখানে জাতিগত সংরক্ষণ বিষয়ক কোনো সংবেদনশীল কোনো বিষয় নিয়ে সংঘর্ষ চলছে? দুই, সন্দেশখালীর রাস্তাঘাটে গাছের ডাল বা ঝাড়ু হাতে নেমে লড়াই দেওয়া মহিলারা কি কুকি মেইতেই জাতির আগ্নেয়াস্ত্রধারী যোদ্ধাদের থেকেও ভয়ঙ্কর, যে পাড়ার পর পাড়াতে 144 ধারা লাগিয়ে পুলিশের তেভাগা আন্দোলনের কেন্দ্রবিন্দু বেরমজুর, জালিয়াখালী, হালদারপাড়া, পাত্রপাড়া, সর্দারপাড়া ইত্যাদি গ্রামগুলিকে প্রায় দুর্গে পরিণত করতে হচ্ছে? এটাও বলে করতে হচ্ছে মাত্র গুটি কয়েক বহিরাগত মহিলাকে সামাল দিতে। এ তো গেল টেকনিক্যাল প্রশ্ন। এর মধ্যে আরো দুটো ইনপুট দেওয়া প্রয়োজন, যা মনে হয় সাধারণ মানুষের মধ্যে অনেকেই জানেন না। রেশন দুর্নীতিতে বিগত 10 বছর ধরে প্রতি কার্ড হোল্ডারের কাছ থেকে প্রায় 50 গ্রাম থেকে 200 গ্রাম ওজন পর্যন্ত কারচুপি করা হচ্ছে, যার অর্থনৈতিক মূল্য 20,000 কোটি টাকার কম হবে বলে তো মনে হচ্ছে না, যাকে অর্থনৈতিক ভাষায় বলে সালামি স্লাইসিং অ্যাটাক। রেশন চুরিকে কি বলে সেটা জানা নেই। দুই, শাহজাহান শেখের বাপ বাংলাদেশের নাগরিক, মা সন্দেশখালীর মেয়ে। তার মামা মুসলিম শেখ সন্দেশখালীর বামপন্থী রাজনীতি করত, যার হাত ধরেই শাহজাহান শেখের এই রাজনীতি দলে আসা। বাকিটা সবাই জানেন। তার বাপের দিকে প্রচুর আত্মীয় স্বজন এখনো বাংলাদেশের নাগরিক। কে বলতে পারে যে সেইখানকার লোকজন আমাদের ভারতবর্ষে নেই, কিংবা ভোটের সময় সন্দেশখালীতেই হয়তো কোনো কারচুপি করছে বসে? বুঝতে পারছেন? হজম হচ্ছে? করুন, হজম করুন। নমস্কার।